প্রিয় ভিউয়ার্স যারা শুনছেন এবং আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো ব্যক্তি কেন আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠে কিংবা ব্যক্তি কেন আত্মহত্যা করেন সে বিষয়ের উপর খুব সংক্ষেপে কিছু কথা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে ভিউয়ার্স চলুন আমরা একটু জেনে নিই ব্যক্তি কেন সুইসাইড করে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমি এরকম একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। পিপল হু কমিটস সুইসাইড, সাধারণত যারা বিষণ্ণতা রোগে ভোগেন তারাই আত্মহত্যার মতো বিষয়টি বেছে নেন কিংবা আত্মহত্যা প্রবণতা তাদের মধ্যে কাজ করে। কারণ প্রতিদিন তারা যে নিজেদের মধ্যে যে কষ্ট, অস্বস্তি, এগুলো থেকে পরিত্রাণের পথ হিসাবে তারা আত্মহত্যার পথটা বেছে নেয়। তাছাড়া যে সমস্ত ব্যক্তির সমস্যা সমাধানের ক্ষমতা হ্রাস পায় বা যারা মনে করে যে এই সমস্যা থেকে, এই যন্ত্রণা থেকে তাদের বের হওয়ার কোনো পথ নেই, একমাত্র আত্মহত্যাই তাদেরকে এখান থেকে মুক্তি দিতে পারে, এরকম একটা চিন্তা বা বিশ্বাস এই সমস্ত মানুষের মধ্যে চলে আসে। এই আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় যে সাধারণভাবে বলতে পারি আমরা মেয়েদের চেয়ে পুরুষের আত্মহত্যা করার কমিটমেন্ট বেশি। আমরা এইভাবে বলতে পারি, ইন জেনারেল men are more likely to commit suicide than women, with the rate for adult men amounting to about 4 times the suicide rate for women. Women are more of attempt suicide, but they do not carry these attempts through to completion as often as men do. অর্থাৎ সুইসাইড পুরুষের চেয়ে মেয়েদের করার প্রবণতা বেশি থাকলে বা তারা অ্যাটেম্প বেশি নিলেও কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় পুরুষরা যখন আত্মহত্যা করার জন্য তারা কোনো পদক্ষেপ নেন, তাদের আত্মহত্যার করার যে মাত্রা এটা বেশি এবং তারা এই জায়গাটা কার্যকরী করে ফেলেন। এখানে সাধারণত দেখা যায় যে কোন সমস্ত ব্যক্তি আত্মহত্যা করবেন বা আত্মহত্যা করার প্রবণতা আছে সেই বিষয়গুলো পরিমাপ করার মতো কোনো স্পেসিফিক কোনো আমাদের ডায়াগনস্টিক স্কেল এখনো পর্যন্ত সেরকম এখনো প্রস্তুত হয়নি। অর্থাৎ নো ফর্মাল ডায়াগনস্টিক ক্যাটাগরি ইন দ্য DSM specifically applies to people who attempt suicide. Although most suicidal people have a mood disorder, অর্থাৎ যারা সুইসাইড করেন তাদের অধিকাংশেরই তারা মুড ডিসঅর্ডারে ভোগেন। Suicidal behavior can also be associated with
other disorders such as schizophrenia, somatoform disorders, and anxiety disorders, especially panic disorder. অর্থাৎ সুইসাইড যারা করেন তাদের অন্যান্য যে রোগের কারণগুলো বলা হয় তার মধ্যে সিজোফ্রেনিয়া আছেন, সোমাটোফর্ম ডিসঅর্ডার এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটির মধ্যে যারা প্যানিক ডিসঅর্ডারে ভোগেন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। Family history of suicide support the notion that biological factors may predispose many individuals to the kinds of clinical states that lead to suicidality. অর্থাৎ পারিবারিক ইতিহাসও এখানে কাজ করে আত্মহত্যা করার ক্ষেত্রে। দেখা যায় যে সমস্ত পরিবারে মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা আছে, ওই সমস্ত পরিবারের মানুষগুলোর অন্যদের ক্ষেত্রেও আত্মহত্যা করার প্রবণতা লক্ষ্য করা যায়। তাছাড়া যে সমস্ত ব্যক্তির রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পায় তাদেরও আত্মহত্যার একটা প্রবণতা কাজ করে। ইমিউন সিস্টেম ডিসফাংশন মে অলসো প্লে এ রোল ইন সুইসাইড রিস্ক, অর্থাৎ ঝুঁকি থাকে তাদের মধ্যে। বায়োলজিক্যাল ইন্ডিকেটর্স অফ স্ট্রেস অ্যান্ড দ্য রিস্ক অফ সুইসাইড, অর্থাৎ বায়োলজিক্যাল কারণে বা শারীরিক কারণে যে স্ট্রেস ব্যক্তির মধ্যে জন্ম নেয় সেটাও সুইসাইড বা আত্মহত্যার ঝুঁকি মাত্রা বাড়িয়ে দেয়। আমরা যদি একটু কগনিটিভ ওরিয়েন্টেড ভিউ থেকে আমরা জায়গাটা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে বেক এখানে বলছে পারপাস দ্যাট সুইসাইড ইজ দ্য expression of feelings of hopelessness triggered by perceiving one's stress to the insurmountable, অর্থাৎ ব্যক্তির এই যে যখন তার মধ্যে কোনো আশা না থাকে, অর্থাৎ মানুষ যখন আশাহত হয়ে পড়েন, এটার একটা প্রকাশ, এক্সপ্রেশন অফ ফিলিংস অফ হোপলেসনেস, এটা ট্রিগার করে তাদেরকে, মানে এই আত্মহত্যা বা যেখানে তারা মনে করে যে এই চাপ অনতিক্রম, অর্থাৎ তাদের পক্ষে এটা অতিক্রম করা সম্ভব না, সেক্ষেত্রেও ব্যক্তি আত্মহত্যা করার প্রবণতা ব্যক্তির মধ্যে কাজ করে থাকে। The role of stress as a cause of suicide has emerged from research on adolescent suicide, অর্থাৎ যারা অ্যাডোলেসেন্স কিশোর বা বয়ঃসন্ধিক্ষণে যাদের আছে তাদের ক্ষেত্রেও এই স্ট্রেস একটা কারণ এই আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা করার ক্ষেত্রে। দ্য ডেথ অফ রিলেটিভস, ফ্যামিলি, financial problems and substance abuse problem are some of the situational factors that appear to predispose young people to seek an end of their lives. অর্থাৎ যারা পারিবারিক কাউকে আত্মীয় স্বজন কারো মৃত্যু, পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতা এবং যারা নেশাগ্রস্ত বা মাদকাসক্ত হয়ে পড়েন ওই সমস্ত মানুষের মধ্যে এই বিষয়গুলো কারণ হিসাবে অনেক সময় লক্ষ্য করা যায় তাদের আত্মহত্যার পিছনে। তাছাড়া interpersonal separations and conflicts are particularly common events in the 24-hour period prior to suicide. অর্থাৎ এখানে একজন গবেষণা করেছেন অ্যারো অ্যান্ড লিবেন লনকুইবিস্ট নামের মনোবিজ্ঞানী, তারা 1993 সালে এটা গবেষণা করে তারা বলতে চেয়েছেন যারা সুইসাইড করেছেন ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে
যে তথ্য পাওয়া যায় তা থেকে দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে তাদের মধ্যে কোনো ধরনের ইন্টারপার্সোনাল সেপারেশন, আন্তঃব্যক্তিক একটা দূরত্ব বা তাদের মধ্যে যে সম্পর্কের পতন কিংবা কনফ্লিক্ট, সংঘাত, এগুলো অনেক সময় কাজ করে তাদের আত্মহত্যা করার পেছনে। এ প্রিন্সিপাল রিজন ফর সুইসাইড, প্রধান কারণ যদি আমরা বলি আত্মহত্যা, অ্যাকর্ডিং টু ডার্কহুম, ইজ এনমি অর এ ফিলিং অফ এলিনিয়েশন ফ্রম সোসাইটি। অর্থাৎ ব্যক্তি যখন নিজেকে একা মনে করে, অর্থাৎ নিজেকে যখন সামাজিক সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন, আলাদা করে ফেলেন, সেটা একটা বড় কারণ কিন্তু আত্মহত্যা করার ক্ষেত্রে কাজ করে। In the 20th century, sociocultural theories have shifted to an emphasis on the role of the media in publicizing suicides, particularly among teenagers. অর্থাৎ এই যে মিডিয়াতে আত্মহত্যার যে ঘটনাগুলো দেখানো হয়, এগুলো অনেক সময় যারা টিনেজার তাদের আত্মহত্যা করার এক মানসিকতা বা তাদের মধ্যে এক ধরনের একটা প্রবণতা তৈরিতে ভূমিকা রাখে। এটা সোশিও কালচারাল থিওরিস যারা নিয়ে কাজ করেন এটা তারা বলতে চাচ্ছেন। ফর ট্রিটিং suicidal individuals need to provide social support and helping these individuals regain a sense of control over their lives. অর্থাৎ এই সুইসাইড করার প্রবণতা যাদের মধ্যে লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে সামাজিক সহযোগিতার মাত্রাটা বাড়িয়ে দিতে হবে এবং ব্যক্তির মধ্যে এই অন্তর্দৃষ্টি বা তার মধ্যে সেই বিশ্বাসটা জাগাতে হবে যে বেঁচে থাকার প্রয়োজন এবং কিভাবে সেই জায়গাটায় আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। দ্য থেরাপিস্ট, এখানে থেরাপিস্টের যে রোলটার কথা বলা হয়েছে, দ্য থেরাপিস্ট ক্যান অলসো ইউজ কগনিটিভ বিহেভিয়ারাল টেকনিক্স টু হেল্প দ্য ইন্ডিভিজুয়াল গেইন কন্ট্রোল ওভার সুইসাইডাল ফিলিংস বাই থিঙ্কিং of alternative ways of deal with stress. অর্থাৎ এই চাপ মোকাবেলা করার জন্য বা চাপকে নিয়ন্ত্রণ করার জন্য যে অনেক ধরনের বিকল্প পথ আছে, কৌশল আছে, সেই বিষয়গুলো থেরাপিস্ট যদি এই সমস্ত ব্যক্তিদেরকে, বিশেষ করে যাদের আত্মহত্যা করার প্রবণতা আছে, তাদেরকে শিখিয়ে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তারা এই জায়গাটা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে কিংবা আত্মহত্যা করার প্রবণতাটা হ্রাস পায়। The therapist might also encourage the client to consider reasons for living and to shift the focus away from death to life. অর্থাৎ থেরাপিস্টের কাজটাই হবে ওই ব্যক্তিকে উৎসাহিত করা বা তার মধ্যে সেই প্রয়োজনটা তুলে ধরা, বেঁচে থাকার প্রয়োজনটা, মৃত্যুর চেয়ে জীবনটা বা বেঁচে থাকাটা কেন এত প্রয়োজন, জরুরি, সেই বিষয়টা সম্পর্কে এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু সহযোগিতা করতে হয় এবং তাদের মধ্যে সেই মানসিকতাটা, সেই মানসিক দৃঢ়তাটা যখন তারা খুঁজে পায়, তখন ওই সমস্ত ব্যক্তিদের আত্মহত্যা করার প্রবণতা অনেকাংশে হ্রাস পায়। The effectiveness of crisis intervention also depends, of course, on the quality of service provided. এখানে যে কথাটা বলা হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা সহযোগিতা করেন, বিশেষ করে যারা থেরাপিস্ট হিসাবে কাজ করেন, তাদের মানসম্মত বা তাদের নিজেদের যোগ্যতা, দক্ষতা উপর অনেকটা নির্ভর করে যে এই জায়গাটা আমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তির আত্মহত্যা করার প্রবণতা বা আত্মহত্যার ঝুঁকির মধ্যে আছেন, তাদেরকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং এই আত্মহত্যার যে প্রবণতা তাদের মধ্যে কাজ করছে,
এবং তাদের মধ্যে যে যন্ত্রণা, এই যন্ত্রণা লাঘবের জন্য যে পদক্ষেপ বা যথাযথ উদ্যোগ নেওয়া দরকার সে বিষয়ে আমরা তাদেরকে অবগত করব এবং বেঁচে থাকার প্রয়োজনটা আমরা তাদের মধ্যে জাগিয়ে তুলব। তাই এই সমস্ত ব্যক্তিদের জন্য আমাদের খুব এমপ্যাথি দরকার, অর্থাৎ তারা যেন এই বিশ্বাস থেকে বেরিয়ে আসে যে তারা একা নয়, কিংবা তাদের যে সমস্যা এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব, এবং আমরা সবাই তাদের পাশে আছি এবং তাদের আমরা সহযোগিতা করতে চাই এবং তাদেরকে আমরা সহযোগিতা করব। এটুকু আমি আজকে আপনাদের কাছে এই আবেদনটুকু রাখলাম একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে। ব্যক্তি যেন নিজে কখনো নিজের এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসাবে, মানসিক যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসাবে যেন আত্মহত্যাকে বেছে না নেয়, এই বিষয়টি আমরা খেয়াল রাখব। আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন নেব, মনের যত্ন নেব। আমরা যারা মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা তাদেরকে বলতে চাই যে তাদের এই মানসিক এই সমস্যা উত্তরণের জন্য আমরা তাদের পাশে আছি এবং আমরা তাদের সহযোগিতা চাই। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।